একমাত্র কবরের মধ্যে যেই নবীর মিল্লাতে আমার আপনার রাখা হয়, এই নবীর আপন বানায় আমি আপনি কবরে যাইতে চাই কি চাই না? কে কে চাই কি হাত করে দেখায়। জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। মাঠটা পুরো ফাজর হয়ে গেছে, লোক আগের থেকে বাড়ছে না কমছে? মারহাবা কর, মারহাবা। আমার ভাইরা, তাইলে কবর জিয়ারত দোয়া আছে না নাই? আপনার কোন আছে না নাই? আমার নবীজি বলল, এরে তলহা তোর লেগে আমার দরওয়াজা সব সময় লেগা খোলা, ডেলি আসবা। এইভাবে আইতেছে যাইতেছে, হঠাৎ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে লোক বেশি লাগে না, প্রেমের লোক 10 জন হইলে মাহফিলে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এইভাবে তলহা আসা যাওয়া করে হঠাৎ করে একদিন বাবারে ডেকে বলে, বাবারে কয়, বাবা গো, আমার মন বলে আমি তলহার মনে বেশি দিন বাঁচব না। ছোট্ট 8 বৎসরের এই তলহা বাবারে ডেকে বলে, বাবা গো, আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না, তবে আমি যদি দিনের বেলা মারা যায়, আমার দয়াল রাসূলের সংবাদ দিবেন, আমার নবী যেন আমার বিদায় শেষ জানাজার নামাজটা পড়ায়া আমার লাগে একটু দোয়া কইরা দেয়। সুবহানাল্লাহ। আর আমি তলহা যদি রাতের বেলা মারা যায়, আমার নবীরে জানাইবেন না। বাবা যুগের কলেজের কান্দে বলেন, বাবা কি কথা শোনাইলি? বাবা গো, এর মধ্যে কারণ আছে। হযরতে তলহা বলে, বাবা গো, রাতের বেলায় মারা গেলে আমাদের বাড়ি থেকে আমার নবীর বাড়ি মাঝখানে ডিসটেন্স 8 কিলোমিটার, এত দূরের পথ। আমার নবী আমার জানাজা দিতে আইসা হয়তো রাতের বেলা বিদায় নিতে গেলে কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের দেহের মধ্যে আটাক করতে পারে, আক্রমণ করতে পারে। আমি চাই না আমার জানাজা দিতে আইসা নবী কোনো বিপদে পড়ুক। যদি দিনের বেলা মারা যায়, আমার নবী যেন আমার জানাজার শরীক হয়, নবী যেন নিজে জানাজার ইমামতি করে। আর রাতের বেলায় মারা গেলে নবীরে জানাইবেন না। আমার নবীজি আল্লাহ রাস্তায় সফরে বের হয়ে গেছে, এই মুহূর্তে তলহা বাড়িতে ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না বাবারা, বন্ধুরা, আমরা কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই দেশ ছেড়ে কবরে যাইতে হবে কি হবে না? থাকার মতন ক্ষমতা কি কারো আছে? যত বড় মুসলা হন আর গোসলা হন, যত বড় পয়সাওয়ালা হন আর ধনবান হই, বিত্তবান হই, যত বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক না কেন, এই দেশের বাড়িতে থাকার আর ভাগার ক্ষমতা কারই। আরো ধরে বলেন কারই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় রিজিক লেখা রাখছে একমাত্র জানে কে? আরো করে বলেন জানে কে? কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে। আমি আপনি বসছি, বসার থেকে দাঁড়াইবো এই ক্ষমতা আমার আপনার নাই। হতে পারে এই বসাটা কারো কারো জীবনের শেষ বসা, আগামী বছর মাহফিল পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি নিশ্চয়তা কই দিতে পারবো না। এই